কেন জীবনে বিপদ ঘটে? কেন বিপদ আপদ আসে? কেন জীবনে বিপদ ঘটে? আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি, তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয়। উদাহরণস্বরূপ, এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে। কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে রহম করুন। মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন। তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনার এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন, আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন। তারা এসব কথা ছলেই বলে, কথায় কথায় বলে ফেলে, কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক। আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা ন্যায়সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন, বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন। সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহই এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে। জানো কেন তোমার এমন হচ্ছে? কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ। এমনকি আমি অভিভাবকদেরকেও সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি। জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে? কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করোনি, আর এই জন্যই তুমি ব্যথা পেলে, কারণ তুমি কথা শোনোনি। এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এই ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে, একজন আরেকজনকে কথা শোনায়। আর এই বিষয়গুলোই কিনা আমাদের ইমানের সাথে সংযুক্ত। তাই আমাদেরকে ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। তো আমি যখন বলছি বিপদ আপদ, শুধুমাত্র ছোটখাটো বিপদের কথা বলছি না, আমি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি। আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে। কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো, আল্লাহ না করুক, হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো, কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো, কারো হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের, কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল, কাউকে হয়তো শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হলো, অথবা কেউ চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিত হলো, অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো, হয়তো বন্ধক করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে, এরকম কিছু। এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয়। যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল। একটা ভূমিকম্প হলো, শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো, অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ, হঠাৎ তা আপতিত হলো আগুনের মুখে, সম্পূর্ণ পুরে ছারখার হয়ে গেল। একদিন আগেও যেমন ছিল, পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না। কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার, আবার হতে পারে আরো বড় পরিসরের। তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে, আর সম্ভবত এই খুতপায় আসলে এই পর্যায়টি নিয়ে কথা বলার সময় হবে। আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম, আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই, আমরা গাড়ি চালাচ্ছি, কোনো কারণে দেরি হয়ে গেছে, ব্যাস বলে ফেললাম, আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন, এজন্য ঝামেলায় ফেলেছেন। জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন। মানুষ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে পর্যন্তও কথা বলতে পারে। আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি, ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন, কেননা ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা